মিষ্টি জলপাই গাছ, 12 মাসই মিষ্টি জলপাই গাছ, সবাই একটা করে করুন। কোনো পরিচর্যা লাগে না, বছরে 2 থেকে 3 বার গাছের গোড়ায় যদি মিশ্র জৈব খাবার দেন, তা বাদ দিয়ে কোনো পরিচর্যা লাগে না, অথচ সারা বছর আপনাকে ফল দেবে। সেই জন্য আমি রেকমেন্ড করবো সবাইকে মিষ্টি আমড়ার চারা বাড়িতে লাগান। মিনিমাম পরিচর্যায় আপনারা প্রচুর ফল পাবেন। আর যারা বাড়িতে মাটি আছে, সেই মাটিতে যদি লাগাতে চান তাহলে তো কোনো পরিচর্যাই লাগবে না, মানে তারা নিশ্চিন্তভাবে একটি গাছ এনে মাটিতে লাগিয়ে দিন, ব্যাস সারা বছর আপনি ফল পাবেন। আমি একটি গাছ এনে লাগিয়েছিলাম, সেই গাছ থেকে সারা বছর ফল পাই। এবং এটি এমন একটি সময়, আজকে মার্চ মাসের 15-16 তারিখ, তো এই সময় মোটামুটি আমড়া গাছে একটি পাতাও নেই, নতুন কচি পাতা ছাড়ছে এবং পুরো গাছ দেখলে আপনার মনে হবে গাছটি বোধহয় মরে গেছে। গাছের মধ্যে এখনো ফল ভর্তি, গাছে মুকুল এসেছে, নতুন কচি পাতা ছাড়ছে, আবার ফলও ভর্তি। মাটিতে বসানো গাছ, কোনো রকম কোনো পরিচর্যা করিনি, শুধু সবজির খোসা যেগুলো বাড়িতে রোজ রান্না হয় সেগুলো পচাইও নি, সোজা সবজির খোসা এনে গাছের গোড়ায় ঢেলে দিয়েছি, সেখানেই তারা পচেছে, সেখানেই তারা সার তৈরি হয়েছে এবং গাছকে যথেষ্ট পুষ্টি দিয়েছে। আজকে আমার সঙ্গে আপনারা চলে আসুন পিছন পিছন, আমরা কয়েকটি আমড়া তুলবো, মা একটু চাটনি খেতে চেয়েছে, তো সেই আমড়াগুলো তুলে আপনাদের দেখাবো, যে গাছটিও দেখতে পাবেন আপনারা যে আমার বাগানের এই গাছটি খুব সুন্দর দিচ্ছে আমড়া। এবং আমি সেই জন্যই রিকোয়েস্ট করবো সবাই একটা করে করুন, আর নিজের বাগানের থেকে এরকম গাছ তুলে সেখান থেকে একটা সবজি বা একটা চাটনি করতে একটা আলাদাই মজা। চলে আসুন আমার সঙ্গে, চলো। চলে আসো, এই হচ্ছে গাছ, এটি গাছের গোড়া। দেখুন এখানে ওই সবজির খোসা সব আমি ফেলেছি, এখানে কিছু সার করে ফেলেছি, এখানেই পচেছে, এখানেই সার হয়েছে। দেখুন পুরনো একটি পাতাও নেই, সব নতুন পাতা এসেছে এবং মুকুল চলে এসেছে, প্রত্যেকটি ডালে ডালে মুকুল, এখানেও মুকুল, এখানেও মুকুল, আবার ওইখানেও নতুন কচি পাতা, মুকুল। তো আমি এখন যেটা করব, কিছু ফল হারভেস্ট করব, তার সঙ্গে কিছু মরা ডাল, যেগুলো কিছু মরে মরে গেছে, এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। দেখতে থাকুন। মামা চাটনি খাবি? আর যে কটা আছে একটু থাক মামাম, তাহলে আরেকদিন চাটনি খাওয়া হয়ে যাবে, এটা দিয়ে একদিনে চাটনি খাওয়া হয়ে যাবে, তাই না? আর যা আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, ওইখানে অল্প কিছু আছে, এগুলো দিয়ে চাটনি খাওয়া হয়ে যাবে।